কানটি মূলে ভাষা শিক্ষা। এবার একটু কাছে যাবো আর কি, এবার কানটা ধরবো। ভেবো না এটা আজকের বা কালকের ঘটনা নিয়ে কিছু বললাম, ওইসবকে বলে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি ফসিলস দেখতে। হ্যাঁ, ব্ল্যাক করে নিয়েছি, ব্ল্যাক মানেই ফসিলস, তোমরা বুঝেই গেছো। চলো, আর আমরা বেরিয়ে পড়েছি, পায়ে হেঁটেই যাচ্ছি, কারণ হচ্ছে আমার বাড়ির থেকে শাস্ত্রনদী ময়দানটা খুবই কাছে, কারণ যেখানে হচ্ছে আর কি ফসিলসটা সেটা হচ্ছে শাস্ত্রনদী ময়দানে। তো অন্ধকার ছিল কারণ আজকে পাড়ার লাইটগুলো দেয়নি, সব লাইট দেয়নি, কেন যাই না, স্ট্রিট লাইটগুলো যেগুলো রোড লাইটগুলো দেয়নি, তো সেই কারণে অন্ধকারের মধ্যেই হেঁটে চলে গেলাম আমরা। আর ওই যে দেখতে পাচ্ছ গেটটা, লাল কালারের লাইট জ্বলছে, ওই গেটটার পাশ দিয়েই শাস্ত্রনদী ময়দানে ঢোকার প্রবেশ পথ, যেখানে হচ্ছে বিবেক উৎসবটা হচ্ছে। আর আজকে লাস্ট দিন বিবেক উৎসবের, আর আজকেই আসছে ফসিলস। আর আমরা প্রায় ডিসেম্বর মাসের শেষের দিকে টিকিটটা কেটে রেখেছিলাম ফসিলসে যাব বলে। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেদিনকে ফসিলস দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর ফসিলস আমাদের রানাঘাটে অনেক বছর আগে এসেছিল, প্রায় 4-5 বছর আগে, তখন গেছিলাম, তখনও ভালো ভিড় হয়েছিল। এই বছরও ভালো ভিড় হবে মনে হচ্ছে, কারণ বাইরের ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর ফসিলস স্টেজে উঠবে 8টার সময়, সন্ধ্যে 8টার সময়, তাই বুঝতে পারছো কীরকম ভিড়। আর ভেতরে তো আরও ভিড় হতে চলেছে, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। যাই এখন টিকিটটা আগে চেক করে নিই, টিকিটটা না চেক করলে ঢুকতে পারবো না। তো টিকিটটা চেক করে ভেতরে ঢুকার বন্দোবস্তটা আগে করে নিই। তো টিকিটটা চেক করে নিই আগে। নর্মালি বারকোড স্ক্যান করে টিকিটগুলো চেক হচ্ছে, বারকোড ছিল টিকিটের উপরে, আমি দেখেছিলাম, তো ওগুলোই চেক করছে। তো আমরা প্রবেশ করে গেছি ভেতরে, আর সুন্দর একটা মনোরম পরিবেশ ক্রিয়েট করেছে সামনেই, একটা সুন্দর গরুর গাড়ির থিম, ভালো লাগছিল, গাছপালা দিয়ে সাজানো। আর ভেতরটা ঢোকার পর দেখলাম অনেকটা জায়গায় ফাঁকা রেখেছে, মানে মাঝখানে কোনো রকম কিচ্ছু নেই, মাঝখানে কোনো রকম দোকানপাট কিচ্ছু রাখিনি, একদম সাইড দিয়ে দোকানপাটগুলো। আর বড় করে মাঝখানে একটা স্টেজ করেছে, কিন্তু স্টেজটা আর একটু বড় হলে বেটার হতো, কারণ মনে হচ্ছে আমার, কারণ একটুখানি ছোটই লাগছে আমার কাছে স্টেজটা যদি আর একটু বড় হতো, কিংবা দাঁড়ানোর জায়গা যদি আর একটু বড় হতো। জোন ওয়াইজ ভাগ করে রেখেছিল এখানে। তো আমরা 300 টাকার টিকিট কেটে ঢুকে গেছিলাম, আর দাঁড়িয়ে দেখতে হবে, আর সামনে বসারও সিট ছিল, কিন্তু আমরা বসে দেখার মজাটা নেই, কারণ রক হবে আর মাথা ঝাঁকানি হবে না, এটা তো হয় না, আর বসে বসে তো মাথা ঝাঁকানো যায় না না। তো আমরা দাঁড়িয়েই দেখবো ফসিলস, আর আমাদের সঙ্গে তোমরাও দাঁড়িয়ে দেখবে ফসিলস। তো তোমরা বসেও দেখতে পারো, তোমরা অসুবিধা নেই, তোমরা ঘরে বসেও দেখতে পারো। তো আমরা দাঁড়িয়ে দেখতে হবে আমাদেরকে, তো দাঁড়িয়ে দেখার মজাটা আলাদা। তো চলো, ওই দিক দিয়ে বলছিল ঢুকার রাস্তা, রিয়া ঢুকে যাই, ভেতরের দিকে যাই। তো আমরা ফাইনালি ঢুকে গেছি ভেতরে, এখনো ফাঁকা, লাইটগুলো জ্বলছে না, এখন অন্ধকার করে রেখেছে। আর এইদিকে ফ্ল্যাগ উঠছিল একটা ফসিলসের, ব্ল্যাক কালারে, খুব ভালো লাগলো দেখে, দারুণ লাগলো, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। আর স্টেজের উপরে সুন্দরভাবে ড্রামটাকে সাজিয়ে রেখেছিল, মানে ড্রামের যে সেটটা ছিল ফসিলসের, সামনে ড্রামের ওপর ফসিলস বলে লেখা থাকে যেটা, ওইটা ছিল সামনে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু জুম করে। তো এই দেখো হচ্ছে সেই ড্রামটা যেখানে ফসিলস লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো আর ফসিলসে আসার পর ফসিলসের এন্ট্রিটা মেন, আর কি ভিড় হয়েছে এবার তোমরা দেখো যে ভিড় কাকে বলে। হ্যাঁ সত্যি এই বছর আগের বছরের তুলনায়, মানে যেবার লাস্ট এসেছিলো তার থেকেও বেশি ভিড় হয়েছে। তো চলো এবার আর বেশি না বকে ফসিলসের দিকে এগোনো যাক, মানে ফসিলস উঠবে বলে দিয়েছে, অ্যানাউন্স করে দিয়েছে। তো বেশি দেরি না করে কি বলো, ফসিলসের এন্ট্রিটা দেখে নিয়ে যাক। চলো।
কথা বলছে নতুন আর বাবা মা কোশ্মিন কালেও বাংলা রক লেখেনি। আমার বাবা বলেছিল তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাই পাস করতে গেলি? আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমি সেই লোক, মনে রাখবে আমি সেই লোক। কাজেই ভাষা শিক্ষা, তাপস বাপিদাস যেরকম বলে গেছিলেন মহিনের ঘোড়াগুলির, যে রূপমের কাছে ভাষা শিক্ষা করা দরকার, উনি লিখেছেন, আনরেকর্ডেড না, রেকর্ডেড লেখা আছে। আমার কাছে আসবে, ওই 20 মিনিটে ভাষা শিক্ষা করিয়ে দেব। কান্টি মূলে ভাষা শিক্ষা। এবার একটু কাছে যাব আর কি, এবার কানটা ধরবো। তো এই হলো বাংলা রকের একটা ছোট্ট প্রস্তাবনা দিলাম। ভেবো না এটা আজকের বা কালকের ঘটনা নিয়ে কিছু বললাম। ওইসবকে বলে আর জন্তুটা ছবি তুলতে এসেছো কোনটা? আমার বড় আশঙ্কা হচ্ছে বিতর্কের আঁচ পোয়াতে আসনি তো? আদৌ কি আমাদের গান শোনার, আমার কথা বলবার আর কোন জায়গা আছে? আমি জানি না, হয়তো বড় বেশি গান গাইছি, আমি বড় বেশি বলছি। আমার এবার সরে যাবার পালা। আমার ভালো লাগছে রানাঘাট যেখান থেকে শুরু হয়েছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে আমি এটা বলতে পারছি, ভাবতে পারছি যে হয়তো অনেক বেশি হয়ে গেল, আর না। কিন্তু যতক্ষণ আছি, যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ তো এটাই বলবো, যে যেখানে দাঁড়িয়ে আছো সবাই মনে মনে অন্তত আমার আরেকটু কাছে এসো, আমাকে আগলে রাখো, আমায় ঘিরে ধরো, আমার সঙ্গে থাকো। আর যদি এটা সত্যি এখনো বিতর্কের বাড়ি না হয়ে সঙ্গীতের বাড়ি হয়ে থাকে, আদৌ যদি সেরকম কোনো পসিবিলিটি থাকে, তাহলে অবশ্যই বলবো
সবাই ভালো থেকো এবং নিজের নিজের লড়াইয়ে পৃথিবীকে অন্য রকম করে তোলবার শপথ নাও। নেমেসিসের আগে অনেক কথা আমার বলার ছিল, বলিনি। খোঁজ নিও, জরুরি কথা ছিল, কিন্তু আমার তো শিল্পী হয়েই শেষ কয়েকটা ঘন্টা কাটাতে হবে, কাজেই অত কথায় কাজ কি। আজকে সন্ধ্যার জন্য শেষবার, দেখা হবে পরের কনসার্টে। তো ফাইনালি ফসিল শেষ, বাড়ি যাওয়ার পালা। এই ভিড় ধাক্কাধাক্কি করে এবার বেরোতে হবে গেট থেকে। মানে যেই ভিড়টা আমরা ঢোকার সময় পাইনি, কিন্তু সেই ভিড়টা এখন বেরোনোর সময় পাচ্ছি। মানে এইটুকুনি যেতে যে কতক্ষণ লাগবে আমি তো ভাবতেও পারছি না, যেইভাবে এগোচ্ছে আর কি সবাই। গেটটা ছোট হয়ে গেছে, সেই কারণে বেরোতে একটু সময় লাগছে। যাই হোক, ফসিলস ভালোই এনজয় করলাম, তোমরাও আমাদের সঙ্গে এনজয় করলে, দেখলে। পুরোটা দেখাতে পারিনি, কারণ পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত, কারণ 2-2.5 ঘন্টা ধরে কনসার্টটা চলেছে। তো যাই হোক, যেটুকুনি দেখালাম। আর আমরা বেরিয়ে পড়েছি মেলার থেকে অনেক ধাক্কাধাক্কি করার পর। প্রায় অনেকক্ষণ সময় লেগেছে আমাদের বেরোতে। তো রাস্তায় আমরা হাঁটছি, যেইভাবে এসেছিলাম পায়ে হেঁটে, সেইভাবেই পায়ে হেঁটে বাড়ি যাচ্ছি। আর খুব মজা করেছি আমরা, সত্যি খুব মজা করেছি। আর এই যে রিয়াও খুব মজা করেছে, মেয়েটা শীতকালেও ঘেমে গেছে। তো যাই হোক, এরকমই আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে।